মক্কা মক্কা ছিল না, বাক্কা ছিল। আমার রাসূলের কদমের বদলতে বাক্কা মক্কা হয়ে গেছে। মদিনা মদিনা ছিল না, হেজাজে ইয়াসরিব ছিল। আমার রাসূলের বদলতে হেজাজে ইয়াসরিব মদিনা শরীফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের শোয়ার বদলতে জান্নাতুল বাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই রাসূল যদি আপনার হৃদয়ে আসে, কোথায় আসে? জোরে বলেন, কোথায় আসে? এই হৃদয়ে আসে। আপনার হৃদয়টা সামান্য থাকবে না, আপনার হৃদয়টা হয়ে যাবে কাবা। সুবহানাল্লাহ বলেন। আপনার হৃদয়টা হয়ে যাবে মদিনা। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে কেন তাজিম করি, সম্মান করি? আল্লাহর ওলিদের হৃদয়ের ভিতর রাসূল আছে। রাসূল থাকা মানে হচ্ছে কাবা, রাসূল থাকা মানে হচ্ছে মদিনা, রাসূল থাকা মানে হচ্ছে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের ভিতরে রাসূল আছে। পেয়ারা হাজিরিন, ফুজাইল ইবনে আয়াজ এইবার পায়খানা ফালে দিয়া নিজের গলার মধ্যে গামছাটা লাগাইয়া আল্লাহর ওলির দরবারে গেছে। হুজুর আমি আনছি। কি আনছো? হুজুর আনছি। কি আনছো? আমি আমাকে আনছি। আমি কারে আনছি? আমারে আনছি। তোমার আনছো মানে? আমি বুঝছি আপনি কেন বলছেন নিকৃষ্ট জিনিস আনার জন্য। আমার মতন নিকৃষ্ট, আমার মতন পাপী, আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে আর গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার। ওরে গুনাহ খাতা মাফ করো আমার। বেহেশতে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকারার। ওরে গন্ধমের দিয়া বাহানা, ওরে গন্ধমের দিয়া বাহানা আদম হাওয়া এই দুইজনা পাঠাই দিলা দুনিয়ার মাজার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। ওরে ভবের ঘরে থাকতে খাজা মাফ করাইয়া গুনার পোজা, কবর হইতে উঠিও হাসর। সেদিন করবে না কেউ জিজ্ঞাসাবাদ, সেদিন করবে না কেউ জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে রে বায়াত। সেদিন করবে না কেউ জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত। ফেরেশতা সালাম দিবে ফেরেশতায় আল্লাহর গো তোমায়, সালাম দিবে ফেরেশতায় আল্লাহর নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাইয়া মোর। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। বিয়ার আগে ফলা মানে কি হয়? অবৈধ সন্তান। আর বিয়ার পর হইলে জোরে বলেন না কেন? তো বিয়ার আগে হারাম জাদা, বিয়ার পরে হালাল জাদা। ঘটনা কি? বিয়াটা কি? বিয়াটা হচ্ছে আমার রাসূলের সুন্নাত। আমার রাসূলের কি সুন্নাত? আমার রাসূল যেখানে নাই ওটাই কি হারাম? ওটাই কি? জোরে বলেন, ওটাই কি? ওই গরু একটা মরে গেছে, খাইতে পারবেন নি? ওটা কি হারাম। আর আমরা 4 জন ধরে জবাই করলেন, এটা কি হয়ে গেল? ঘটনা কি? কারণ এটা আমার রাসূলের আদর্শ, এটা আমার রাসূলের। আমার রাসূল যেখানে নাই ওটাই হারাম, আমার রাসূল যেখানে আছে ওটাই হালাল। সুবহানাল্লাহ। তু দেতা হে মगर মিলতা হে মোহাম্মদ সে, अगर मुझे कुछ कहना है अगर मुझे कुछ लेना है। তোরে দেখি নাই, চিনি না, জানি না, আমি তোমার সংবাদ পেয়েছি আমার রাসূলের কাছ থেকে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান হচ্ছে রাসূল। ঈমান কি? রাসূল। যারা রাসূলকে বিশ্বাস করছে তারা আল্লাহকে পাইছে, ঠিক কি না? যারা কাকে বিশ্বাস করছে? রাসূলকে বিশ্বাস করছে। এই জন্য রাসূল আগে হৃদয়ে ঢুকাইতে হবে। কোথায় কোথায়? হৃদয়। এই জন্য বলছিলাম দেহ পবিত্র করতে জানেন, আত্মা পবিত্র করতে জানেন? আত্মা পবিত্র করেন। কারণ আপনার ঘরটাকে বড় সুন্দর করে সাজাইছেন। কেন? কেন? মেহমান আসবে আপনার ঘরে, দেখতে অসুন্দর লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজ খুব সুন্দর, কিন্তু এই হৃদয়ের ভিতরে আপনার সবচেয়ে বড় মেহমান, মেহমানে আলা, সবচেয়ে বড় কি? রসুল। যে রসুল না বানাইলে কিছু বানাইতেন না। ও হে লাহু তো কা মেহমান নূরে মুহাম্মদ সাল্লু আলা সাবো নবিয়ু কা সুলতান। ও হে লাহু তো কা মেহমান শক্লে দেখা দো पर्दा उठा दो, शक्ल देखा दो पर्दा उठा दो, शक्ल देखा दो प्यारा नबी का दो आलम का सुल्तान। ओ हे लाहू तो का मेहमान, ओ हे लाहू तो का मेहमान। कभी बटेंगे मस्जिद के अंदर, कभी बनेगा शाहे कलंदर, कभी बनेगा मुर्शिद मौला रहमानी ओ शान। ओ हे लाहू तो का मेहमान। কোথাকার মেহমান? লহু তোকার মেহমান। ওই মেহমান আপনার হৃদয়ে আসবে। কোন ঘরে আসবে? হৃদয়ে ঘরে আসবে। এটাকে অপবিত্র রাখবেন। এই ঘরে শয়তান বসে আছে। কি বসে আছে? শয়তান বসে আছে। এই শয়তানকে তাড়ানোর ব্যবস্থা কি?
এই শয়তান তাড়াইতে না পারলে আপনার হৃদয়ে রসুল আসবে। এই শয়তানকে তাড়াইতে হইলে একটা রহমত লাগে। কি লাগে? রহমত। আল্লাহ কয় আমি রহমত, আমার রসুল রহমত, কিন্তু আমি গোপন, আমার রসুল এখন গোপন, জাহের না। তো এখন রহমত কই পাবি? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত রহিয়াছে আমার মুহসিনিন বান্দাদের কাছে। সুবহানাল্লাহ কর। আর এখন কিছু জাহেল বলে আমরা কেন পীরের কাছে যাব? এই তোর মতন জাহেল এই বাংলার জমিনে নাই, যেখানে আল্লাহ স্পষ্ট ডিক্লেয়ার দিচ্ছে পীর লাগতো না। এই বেটা পীর লাগতো না, আমি আল্লাহকে সেজদা দেব, মোল্লার পিছে কেন দাঁড়াইলাম? ঈশার নামাজ পড়েছেন না আপনারা? পড়েছেন কি না? আমরা কারে সেজদা দিছি? তো আমরা ইমামের পিছে কেন দাঁড়াইলাম? উসিলা লাগতো না। কি কয়? কি কয়? কত নাম্বার জাহেল! তুই মনে নামাজি পড়স না, তুই মনে ইমাম মানুষ না, তুই মনে জামাত করস না। কি হুজুররা? আমরা এই হুজুরের পিছনে নামাজ পড়ছি আমি, তাহলে ওনার পিছনে আমি কেন পড়লাম? এটাই উসিলা। আল্লাহ উসিলা পছন্দ করে। ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা। তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ কোন। ওই উসিলা মানে হচ্ছে রহমত। ওটা আছে ফিসাবদের কাছে। ওই যে বাইন্নাপাড়া ফিসাব আনছেন না, খালি ফিসাবরে আনলে হইতো না, তো বিরিয়ানি খাওয়াবে না, আনলে কেমন হইতো না। হুজুর আপনার কাছে রহমত আছে, আমাকে রহমত দিয়ে আমাদের হৃদয় ঘরকে আপনি পরিষ্কার করে দেন, তখন আল্লাহ রসুল এই ঘরের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? কে আসবে? নবী তুমি আমার হয়ে যাও। ওরে হবে কি না হবে বলো, হবে কি না হবে বলো, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, ওগো রসুল তুমি আমার হয়ে যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোনো কাজে তুমি বিহনে। গুনাহগার উম্মত ডাকে, গুনাহগার উম্মত ডাকে, একবার ফিরে চাও। রসুল তুমি, সবাই বলতে হবে, রসুল তুমি ওগো নবী তুমি আমার হয়ে যাও। আপনি রসুলকে না ডাকলে তো রসুল আসবে না। রসুলকে ডাকতে হবে প্রেম নিয়ে, মোহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, হৃদয়ের সকল প্রেম উজাড় করে দিয়ে বলি। কারণ যদি আপনি লাকড়ির এক মাথায় আগুন লাগান, আর এক মাথাতে কি আসে? পানি আসে। আপনি হৃদয়ের রসুলের বিচ্ছেদে যদি হৃদয় কাঁদে, আপনার চোখ বেয়ে পানি পড়বে। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। বলুন, আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার। আমি উম্মত বড় অসহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না তো হায়। ব্যথারে ব্যথি তুমি আমি জেনেছি, ব্যথারে ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার। ওই রসুলকে হৃদয়ে আনতে হবে, হৃদয় দিয়ে কাঁদতে হবে, রসুলের জন্য ভালোবাসা বিলাইতে হবে। ওই ভালোবাসার নিদর্শন হচ্ছে দুরূদ শরীফ। বলে সুবহানাল্লাহ। আপনি বিয়ের বাড়িতে গেছেন, আত্মীয়র বাড়িতে গেছেন, আপনি 1 কেজি 5 কেজি 10 কেজি মাছ মিষ্টি বিভিন্ন ফল ফ্রুট নিয়ে গেছেন না? আসলে এগুলো নেন না, এটা প্রেম নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? কথা বলেন না কেন? কি নিয়ে গেছেন? প্রেম নিয়ে গেছেন। রসুলকে যে প্রেম দিবেন, এই প্রেমের নিদর্শনটা হচ্ছে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। কি শরীফ? কি শরীফ? জোরে বলেন, কি শরীফ? দুরূদ শরীফ। প্যারা হাজিরিন, এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। আজকে সমাজ থেকে কিছু নামদারি আলেম আমাদের দেশ থেকে কিনে নিয়েছে ইহুদি নাসারারা। তারা আইসা এখন বড় বড় বক্তৃতা দেয়, দুরূদ লাগতো না, মিলাদ লাগতো না, কিয়াম লাগতো না। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা?
প্যারা হাজিরিন, আজকে আল্লাহর ওলিরা আমার রাসূলকে ভালোবেসে আমার রাসূলের প্রেমে দুরূদ মিলাদ কিয়াম করে আমার রাসূল পেয়েছে, আল্লাহ পেয়েছে, ঠিক কিনা? এই শিক্ষা জমিনে আল্লাহর ওলিরা এখন আমাদেরকে দিচ্ছে। আর এক শ্রেণীর নামদারি আলেম, বলছিলাম আলেম দাবি করলে হবে না, আলেম মানে হচ্ছে জ্ঞানী। আলেম মানে হচ্ছে কি? জ্ঞানী। কোন ধরনের জ্ঞানী? জাহিরি এবং বাতিনি। শুধু জাহিরি জ্ঞান থাকলেই চলবে, বাতিনি আলেম থাকতে হবে, তাকে আলেম বলে, ঠিক কিনা? আমি ছোট্ট একটা গল্প বলি, তাহলে বুঝে যাবেন। পেয়ারা হাজিরিন, এক ওসিকে এক ডাক্তার কুচ্চা খাইতে কইছে। কুচ্চা চিনেন নি আপনারা? ও কথা বলেন, কি খাইতে কইছে? বেচারায় সরমে টরমে লুকাইয়া কুচ্চাটা ধরে না সাকরে দিছে, চুপচাপ, কেউ যেন না জানে। এটা কুচ্চা সুন্দর করে ফাঁকে রাইস, আমি খামো দুপুরবেলা। এই বেচারায় কুচ্চা রাখছে, এটা হরা দিয়ে কইরা কিছুক্ষণ পরে বিড়ালে আইসা এটা ফেলে দিয়ে এই কুচ্চা খেয়ে ফেলছে। এখন চিন্তা হয়েছে, ওসি মানুষ তো ভালো মানুষ না, কারণ যেন শুই না কুড়াল ডুহায়, ঠিক কিনা? দৌড়ে গেছে কোথায়? ওই ওসির থানাতে। যে দেখতেছে অনেক মানুষ সামনে। তো এই লোক, আগে তো আমাদের দেশের ভাষা কি ছিল? উর্দু ছিল। কি ছিল? অনেক বাঙালি আমরা, পাকিস্তান আমলে আমাদের ভাষা উর্দু ছিল না, উর্দু ছিল। তো ওই লোক উর্দু ভাষায় বলতেছে সাব সাব এক কাজ হো গায়া। তো ওসি তো চিনছে এটা কে, তার সাক্ষর, ক্যা হো গায়া? কুচিয়া মারা খানা লুট লিয়া, মানে কুচাটা খেয়ে ফেলছে। কাহা তা লুট লিয়া? বেলোয়ার খা লুট লিয়া। বেলোয়ার খা লুট লিয়া তো হরফত আলী কাহা তা? হরাটা কইয়া ছিল। এক ধাক্কা সে মার গিয়া, এক ধাক্কা দিয়ে ফেলে দিছে। और कौन आदमी है? लेजोर खा और माताब खा, लेजार और माताटा আছে সব খেয়ে ফেলছে। যাও ও দুনো বেগুনবাজি পার দো, ওই দূরে বেগুন দিয়ে ভালো করে ভাগাও। কথা শেষ নি? কথা শেষ। এইবার সামনে যারা ছিল তারা তাদের কাজ শেষ করে পিছন বাইরে যে বলতেছে, এই ভদ্রলোক কি কইছে শুনছস নি? এক এই কথা, হ্যাঁ এই কথা। এক পণ্ডিত কয় আমি বুঝছি, কি বুঝছস? এই লোক কুচিয়া মারাখানা থানার থেকে আইছে, আইসা বলছে সাব সাব এক কাজ ঢোকাইয়া কুচিয়া মারাখানা লুট লিয়া, মানে কুচিয়া মারাখানা থানার যে থানাটা লুটটা লয়ে গেছে। কাহাতা লুট লিয়া? বেলোয়ার খা, বিশাল ডাকাত। তো হরফত আলী কাহাতা, হরফত আলী কোথায় ছিল? এক ধাক্কা সে মার গিয়া, হরফত আলী এক ধাক্কা দিয়ে মেরে লাইছে। এইবার লুট তরাস করে সব নিয়ে গেছে। তো और কোন আদমি হে? লেজওয়ার খা और মাতাব খা, লেজারা মাথাটা আছে। ও দোনো যাও, ও দোনো তো বেগুন বাজি পার দো। বলছে ওই দুইটারে বেগুন বাজিয়া থানাতে ট্রান্সফার করে দিতে। আচ্ছা বলেন তো তার কথা হইছে? যেই মূল বিষয় এটা কি সে বলতে পারছে? সবাই না ঠিক আছে, তোর কথা ঠিক আছে। আজকে আমাদের কোরআন হাদিসের এরকম অপব্যাখ্যা চলতেছে, বড় আফসোস, বড় আফসোস। আপনি কোরআন কার কাছ থেকে নিবেন? কারণ আল্লাহ জমিনে এসে বলে নাই এটা আমার বাণী, আমার রসুল বলছে এটা আল্লাহর বাণী, এটা আমার বাণী। আল্লাহর বাণী কোরআন, আমার বাণী হাদিস। তো রসুল বলছে এটা আমার বাণী, সাহাবা কেরাম বিশ্বাস করছে। এখন যার সাথে রসুলের সম্পর্ক আছে, যারা নায়েবে রাসূল, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর বন্ধু, তাদের কাছ থেকে আপনাকে আমাকে কোরআন নিতে হবে। কথা বলেন, তাদের কাছ থেকে আপনাকে আমাকে হাদিস নিতে হবে। আজকে কোরআনের অপব্যাখ্যা দিয়ে আমার রাসূলের শানে গুস্তাখি করে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, বলতেছিলাম ফুজাইল ইবনে আয়াজ এই আয়াত পড়লো, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাকশাহা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলতেছে তোমাদের কি এখনো সময় হয় নাই অন্তরের মাধ্যমে আমি আল্লাহকে ভয় করার, অন্তরের মাধ্যমে আমি আল্লাহর জিকির করার? কে কয়? কে কয়? কে কয়? ফুজাইল ইবনে আয়াজ কয় আমি ডাকাতিও করি, নামাজও করি, ডাকাতিও করি, রোজাও রাখি, ডাকাতের সর্দার। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভিতরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্যারা হাজিরিন, উনি আর দেরি করলেন না, সংক্ষেপ করার কথা বলতেছি, গভীর খেয়াল। আমি আমার কথার মূল মিনিংটা আপনারা বোঝার চেষ্টা করছেন তো অবশ্যই। কারণ একটা হচ্ছে ভাই আমি বাহ্যিক পরিষ্কার করলাম, আল্লাহ রাসূল বলতেছে ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। তোমার দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, এটা পবিত্র হলে তোমার সারাটা দেহ পবিত্র, ওটা অপবিত্র হলে তোমার সারাটা দেহ অপবিত্র। ওটা আমি কিভাবে পবিত্র করবো প্যারা হাজিরিন? কারণ আমি দেহ মাজ্জা সুন্দর করে সাবান দিয়ে, ডিটারজেন্ট দিয়া, লাগলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু আমার অন্তর পরিষ্কার করতে আমি পারি। অন্তর
পরিষ্কার করার জন্য এই জমিনে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদের রেখেছেন, বলি সুবহানাল্লাহ। তাদের কাছে আল্লাহর রহমত আছে, তারা এই নিসবত দিয়ে ফেউজাত দিয়ে আল্লাহর রহমত আপনার আমার হৃদয়কে যখন কি করে পৌঁছায়, তখন ওই রহমতের পানি দিয়ে আমার হৃদয়টা পরিষ্কার হয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ বলতেছে তওবা করো, তওবা করো, গুনাহ করেছো, তুমি বারবার গুনাহ করো, তওবা করো। তোমার এই ভৌত পরিবর্তন দিয়ে হবে না, হবে না, হবে না। তুমি মসজিদের আগের কাতারও আসো, আবার সুদের বাজারও, মিথ্যার বাজারেও আসো, ঠকানের বাজারেও আসো। তোমার এই ভৌত পরিবর্তন দিয়ে হবে না, তোমাকে একটা রাসায়নিক পরিবর্তন হতে হবে, একেবারে পরিবর্তন, যেই পরিবর্তন হইলে আর তুমি আর মিথ্যার বাজারে, গুনার বাজারে, পাপের বাজারে তোমাকে শয়তান নিতে পারবে না, শয়তান তোমাকে আর ধোঁকা দিতে পারবে না। ওই রাসায়নিক পরিবর্তন হওয়ার জন্য ইল্লা মান তাবা, তুমি তওবা করো। কার কাছে যায় তওবা করবা? ওই আমার বন্ধু জমিনে আছে তাদের কাছে তওবা করো। ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনো, ওয়া আমিলা আমালান সালিহান, এরপর তুমি আমলে সলেহা কইরা তোমার হৃদয়ের ঘরটা পরিষ্কার করো। কারণ এই ঘরের মধ্যে তুমি তোমার রাসূল আসবে। কে আসবে? আমার হাবিব আসবে। আমি আল্লাহ তোমার ঘরে যাব। এই জন্য তোমার ঘরটাকে পরিষ্কার করার জন্য একটা শক্তি লাগবে, আল্লাহর রহমতের পানি লাগবে, তওবার পানি লাগবে। ওই তওবার পানি, আল্লাহর রহমতের পানি আছে আল্লাহর বন্ধুদের কাছে, বলি আলহামদুলিল্লাহ। ফুজাইল ইবনে আয়াজ আর দেরি করলেন না, দৌড় দিলেন এক আল্লাহর বন্ধুর কাছে। হুজুর, আমি চুরি করি, ডাকাতি করি, আবার নামাজও পড়ি। ও বুঝছি, তোমাকে আমি বায়াত গ্রহণ করাবো, তবে শর্ত হচ্ছে পৃথিবীতে যত জিনিস আছে সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে তুমি যদি আনতে পারো, আমি তোমাকে বায়াত গ্রহণ করাবো। ফুজাইল ইবনে আয়াজ দেরি করলেন না, দৌড় দিলেন, চিন্তা করতে শুরু করলেন কি নিকৃষ্ট। ওনার দেমাগে ঢুকলো যে কুকুর নিকৃষ্ট। কুকুরকে আমরা থুতু মারি, কি মারি? থুতু মারি। কুকুর গায়ে লাগলে এটা পবিত্র করা, ধৌত করা ফরজ হয়ে যায়। কুকুরের লালা যদি গায়ে গর্তনে লাগে 7 বার দৌত করা, ফকিরা বলতেছে 7 বার দৌত করতে হবে। কি লাগলে? লালা লাগলে কুকুর নিকৃষ্ট। একটা কুকুরের গলায় গামছা লাগাইয়া টেনে হেসড়ে পীর সাহেবের দরবারে নিয়ে যায়। জিজ্ঞাসা করতেছে, হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল। কুকুর বলতেছে, ও ভাই, আমাকে এভাবে টেনে হেসড়ে কোথায় নিয়ে যাচ্ছ? আমি পীর সাহেবের দরবারে নিয়ে যাচ্ছি। কেন? পীর সাহেব বলছে, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসটা, এটা তোমরা তুমি আমার কাছে নিয়ে আসবা। আমি চিন্তা করলাম তুমি নিকৃষ্ট। তখন কুকুর বলতেছে, আমি নিকৃষ্ট কিভাবে? আমাকে যদি কেউ 4টা বাসি ভাত খাওয়ায়, বাসি ভাতের কৃতজ্ঞতা স্বীকার করতে গিয়ে কনকনে শীতের ভিতরে সারা রাত আমি তোমার দরজায় বসে বসে বাড়ি পাহারা দেই। একটা গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়লে আমি ঘেউ করে হুঁশিয়ার করে দেই, সাবধান করে দেই, এখানে কেউ আসবে না, আমি পাহারায় আছি। ঠিক কিনা? তোমরা মানুষরা নিমক হারাম, আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত খাওয়াইতেছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ বলতেছে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমরা এত নিয়ামত খাওয়ার পরও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। মানুষ ঘুমায় থাকে, ঘুমাইয়া কাজা করছ ফজর, তখনও জাগুনে যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জমাতে হৌরে স্বামীর, এখনো আসে এর সাথে স্থান। মানুষ যখন আমাকে 4টা বাসি ভাত খাওয়াইয়া ওই ঘুমায় থাকে, ফজর নামাজ পড়ে না, যখন সূর্যের তাপ গায়ের মধ্যে লাগে, দরজা খুলে দরজার সামনে দাঁড়ায়, আমি লেজ নেড়ে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি 4টা বাসি ভাতের। সুবহানাল্লাহ। আমি উত্তরাধিকারীদের জন্য কিছু রেখে যাই না। আমি রাত জাগা আমার অভ্যাস, আমার প্রবর গোলামি করি। আমি আল্লাহর কি খাওয়ার উপর শুকরিয়া আদায় করি এবং তার কৃতজ্ঞতা স্বীকার করি। তোমার বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে বলো আমি আসলে নিকৃষ্ট পর্যায়ে পড়ি কিনা। কুকুরের এই ওয়াজ শুই না, নসিহত শুই না, ওই বেচারায় সাথে কুকুর ছেড়ে দিয়েছে। হায় হায় হায়, কুকুরের যে চিন্তা চেতনা, কুকুরের ভিতরে যে কি আমল আখলাক, এটা তো আমার ভিতরে নাই, এটা আমার ভিতরেও নাই। ছেড়ে দিলেন। এবার চিন্তা করতে শুরু করলেন কি নিকৃষ্ট। চিন্তা করলেন শুয়োর নিকৃষ্ট। শুয়োরে ধরলেন, শুয়োর গো গো করে কিছুক্ষণ পরে কথা বলতেছে। এটা মসনবীতে একটা ঘটনা এসেছে, মসনবীর ঘটনা বর্ণনা করতেছি। শুয়োর কিছুক্ষণ পরে বলতেছে, ভাই কোথায় নিয়ে যাও? বললেন এভাবে আমি পীর সাহেবের কাছে নিব। কেন নিবা? কারণ পীর সাহেব বলছেন নিকৃষ্ট নেওয়ার জন্য। আমি কুকুর নিয়েছিলাম, কুকুর যুক্তি দেখাইছে, এই যুক্তি, এখন তোমাকে ধরেছি। গাই কি বলো? তুমি জানো আমার কত মূল্য, আমার কত দাম? আমাকে তুমি এখন জবাই করে টাঙায় দাও, দেখো 500 টাকা কেজি আমার কিনে খাবে। আমি তো খাই না, তুমি না খাও, তোমার মতো মানুষ খায়। যেই জিনিসকে মানুষ কিনে খায় বিনিময় দিয়ে, সে আবার নিকৃষ্ট হয় কিভাবে? যুক্তি ঠিক আছে? যুক্তি কি? ছেড়ে দিলেন। এবার চিন্তা করতে শুরু করলেন আসল নিকৃষ্ট কি। এবার চিন্তা করে বার করলেন পায়খানা নিকৃষ্ট। কি নিকৃষ্ট? কথা বলেন, এর চেয়ার নিকৃষ্ট কিছু এইটার কথা কইতে পারতো না। এই চিন্তা কইরা এবার টাঙ্কির থেকে বালতির মধ্যে কি করেছে?
পায়খানা নিছে সুন্দর করে কাগজ দিয়া মোড়াইয়া, এবার হাতুলি আসে না বালতির, এই হাতুলি ধরে হাঁটতেছে। কিছুক্ষণ পরে বালতি থেকে আওয়াজ আসতেছে, কিরে ভাই আজকে এত জামাই আদর করে আমারে কোথায় নিয়ে যাচ্ছ? কে কয়? কে কয়? পায়খানা বলতেছে। হায় হায় হায়, তুমি আবার বেজাল লাগাইলা। এই সকল ঘটনা খুলে বললেন। তখন পায়খানা খুব রাগান্বিত হয়ে গেলেন। এই তুমি আমাকে নিকৃষ্ট কিভাবে বললা? তুমি কি জানো একটা মানুষ যখন ধান মেশিনে ঢুকায় এটা কি হয়ে বার হয়? গম ঢুকাইলে তাইলে ধানের দাম বেশি না চালের দাম বেশি? গমের দাম বেশি না আটার দাম বেশি? তো আমি বলো, তুমি একটা সত্য করে বলবা, আমি তোমার পেটে ঢুকার আগে কি ছিলাম? কে বলতেছে? পায়খানা বলতেছে। তো তখন সে বলতেছে, তুমি কোরমা ফুলা আসিলা, গরুর মাংস আসিলা, মুরগির রোস্ট আসিলা, খাসির কুরমা আসিলা, ঠিক আছে, কাচ্চি বিরিয়ানি আসিলা, বিভিন্ন মাছ ছিলা। এত সুন্দর কথা। তো এত উত্তম জিনিস যেটা খাওয়ার জন্য তোমার কত সুদের বাজারে, ঘুষের বাজারে, বাটফারির বাজারে আরেকজনকে ঠকাইয়া টাকা ইনকাম কইরা মজার মজার খানা খাইছো, খাইয়া তোমার পেটে নিছো। আমি ছিলাম উত্তম খাবার, আজকে তোমার পেটে যাওয়ার কারণে আমি নিকৃষ্ট হয়ে গেছি। আমি বলবো আমি নিকৃষ্ট নই, তুমি নিকৃষ্ট, তোমার পেট নিকৃষ্ট। কে বললেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলতেছে ওয়ালা কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। বনি আদম শ্রেষ্ঠ, কিন্তু আজকে ওই বনি আদম উলাইকা কাল আনআমি বাল হুম আদওয়াল, মানুষগুলো চতুষ্পদ প্রাণী, তার চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? কার কথা? আল্লাহরই কথা। যেই বনি আদম শ্রেষ্ঠ, ওই বনি আদম আজকে নিকৃষ্ট। কিসের কারণে? আমল আখলাক চরিত্রের কারণে। ঠিক কিনা? আমরা মানুষ, আমরা আমাদেরকে চিনি না। সৃষ্টির সেরা আদম আল্লাহ বানাইলো কি কারণ, তালাশ করে দেখিলি না মন। ঠিক কিনা? ওরে 30 হরফে কোরআনে লেখা, 40 মানব গড়, 10টা হরফ কোথায় আছে একবার তালাশ কর। ঠিক কিনা? ও কথা বলেন না কেন? পীরের কাছে কেন যাইবেন? আমার ভিতরে মানুষ বানাইছে আল্লাহ 40 হরফ দিয়া, আর 30 হরফ দিয়ে কোরআন বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবাতস খাকবাত নূর মিলাইয়া কারিগর আছে লুকাইয়া, ওরে মোহাম্মদকে সঙ্গে নিয়া খেলিতেছে যোগ মিলন, ওরে মোহাম্মদকে সঙ্গে নিয়া খেলিতেছে যোগ মিলন। কোন কৌশলে বানাইছে রে আদম তন, শোনো মুমিনগণ, কোন কৌশলে বানাইছে রে আদম তন। আলিফে বানাইলো নাক, বেহরপে হইল মুখ, ওরে সেহরপে তালু হইল, সেহরপে হইল মুখ, ওরে জিম দিয়া জিব্বা গড়ে, জিম দিয়া জিব্বা গড়ে, হে হরপে হার গঠন। কোন কৌশলে বানাইছে রে আদম তন। ওগুলো বলতে গেলে অন্য কথা, এগুলো হচ্ছে কি বলে আধ্যাত্মিক কথা। ওগুলি আমার বলার উদ্দেশ্য নয়, ইচ্ছা নয়। এই জন্য এই পৃথিবীতে যাহা দেখতেছেন, যাহা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা সেই মানব দণ্ডে। আপনি মক্কা বলেন, মদিনা বলেন, ও পেয়ারা হাজিরিন, আজকে রসুল চিনি না। মক্কা ছিল না, বাক্কা ছিল। আমার রসুলের কদমের বদলতে বাক্কা মক্কা হয়ে গেছে। মদিনা ছিল না, হেজাজে ইয়াসরিব ছিল। আমার রসুলের বদলতে হেজাজে ইয়াসরিব মদিনা শরীফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার রসুলের শোয়ার বদলতে জান্নাতুল বাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই রসুল যদি আপনার হৃদয়ে আসে, কোথায় আসে? দূরে বলেন কোথায় আসে? এই হৃদয়ে আসে। আপনার হৃদয়টা সামান্য থাকবে না, আপনার হৃদয়টা হয়ে যাবে কাবা। সুবহানাল্লাহ বলেন। আপনার হৃদয়টা হয়ে যাবে মদিনা। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে কেন তাজিম করি, সম্মান করি? আল্লাহর ওলিদের হৃদয়ের ভিতরে রসুল আছে। রসুল থাকা মানে হচ্ছে কাবা, রসুল থাকা মানে হচ্ছে মদিনা, রসুল থাকা মানে হচ্ছে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের ভিতরে রসুল আছে। পেয়ারা হাজিরিন, ফুজাইল ইবনে আয়াজ এইবার পায়খানা ফালাই দিয়া নিজের গলার মধ্যে গামছাটা লাগাইয়া আল্লাহর ওলির দরবারে গেছে। হুজুর আমি আনছি। কি আনছো? হুজুর আনছি। কি আনছো? আমি আমাকে আনছি। আমি কারে আনছি? আমারে আনছি। তোমার আনছো মানে? আমি বুঝছি আপনি কেন বলছেন নিকৃষ্ট জিনিস আনার জন্য। আমার মতন নিকৃষ্ট, আমার মতন পাপী, আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে আর গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, ওরে গুনাহ খাতা মাফ করো আমার। বেহেশতে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকারার। ওরে গন্ধমের দিয়া বাহানা
ওরে গন্ধমের দিয়া বাহানা আদম হাওয়া এই দুইজনা পাঠাই দিলা দুনিয়ার মাঝার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার ওরে ভবের ঘরে থাকতে খাজা মাফ করাইয়া গুনার পোজা কবর হইতে উঠিও হাসর সেদিন করবে না কেউ জিজ্ঞাসাবাদ সেদিন করবে না কেউ জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে রে বায়াত সেদিন করবে না কেউ জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়াত ফেরেশতা সালাম দিবে ফেরেশতায় আল্লাহর গো তোমায় সালাম দিবে ফেরেশতায় আল্লাহর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার সালাতুনিয়াও সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জবানা সোহবতে বা আউলিয়া বেহতরা সদ সালে তো আতে বেরিয়া সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম প্যারা হাজিরিন বলতেছিলাম আপনি আয়নার সামনে দাঁড়ান কেন কথা বলেন আপনাকে আপনার দেখার জন্য ঠিক কি না এটা আপনার বাহ্যিক সুরাত দেখেন কিন্তু আপনার অভ্যন্তরীণ দেখেন এই বাহ্যিক সুরাত দেখতে গিয়ে যদি দেখেন কোথাও দাগ আছে কোথাও একটু খারাপ দেখা যায় একটু স্কিনে প্রবলেম তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়ান কেন কেন এটা ঠিক করার জন্য মুখের দাগে বিচলিত আয়না দেখো বারংবার অন্তরের কি খবর রেখেছো সে যে কুৎসিত কদাকার অন্তরের কি অবস্থা একবার কি দেখেছেন অন্তর দেখতে হলে আরেকটা আয়না আছে এই আয়নার সামনে দাঁড়াইলে এই চেহারা দেখা যায় আর মুর্শিদ নামক আয়নার সামনে দাঁড়াইলে ওই অন্তর দেখা যায় কেন সহব্বতে যাবেন সহব্বতে যাওয়ার কারণটা কি এটা বলতেছি আপনি আল্লাহর ওলির সহব্বতে গেলে আপনার অন্তর দেখবেন আল্লাহর ওলিরা ওয়াজ করে না আল্লাহর ওলিরা আপনার আমার সামনে একটা আয়না ধরে কি ধরে কি ধরে কথা বলেন কি ধরে দেখ গেল তুই কোন অবস্থানে আসছিস ঠিক কিনা ঠিক কিনা এই জন্য হাবিব আজমিরি একজন সুদী ছিলেন সুদ খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে শেষ পর্যন্ত একটা গরিব অসহায় মানুষকে টাকা দিছে সুদ দিতে পারে না একটা সদগার ছাগলের মাথা নিয়ে এসে আইনি এটা ফাঁক করতে গেছে বউরে ফাঁক করছে পাতিলায় ঠিক আছে যখন প্লেটে নেয় এটা রক্ত হয়ে যায় তাজা রক্ত উনি বুঝতে পারলেন যে আসলে আমার এই সুদের টাকার এই অর্থ এই টাকা দিয়ে এই ছাগল এইগুলো হারাম 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 এই চিন্তা করে দৌড় দিলেন তৎকালীন আমলে আল্লাহর বন্ধু হাসান বসরি রহমতুল্লাহর দরবারে যখন যাইতেছে রাস্তা দিয়ে অনেকগুলো ছোট ছোট বালকরা খেলাধুলা করতেছে আর একজন দাঁড়িয়ে বলতেছে 10 বছর একটা বালক দাঁড়িয়ে বলতেছে ও আমার সাথীরা ওই দেখো সুদী হাবিব যায় তার ছায়া যদি আমরা পাড়াই গুনাহগার হয়ে যাব গুনাহগার হয়ে যাব গুনাহগার হয়ে যাব হাবিব আজমিরির কথাগুলো শুনে হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে হাবিব আজমিরি হু হু করে কান্না করতেছে আজকে ছোট ছোট বালকরা আমাকে সুদী বলে সুদী হাবিব বলে উনি কান্না করতে করতে আল্লাহর বন্ধু হাসান বসরির সহবতে গেলেন ও হাবিবা কিল্লা আইসস হুজুর আমার সারাটা জীবন সুদের বাজারে ঘুষের বাজারে গুনার বাজারে ছিল আজকে আপনার কদমে আসছি আপনি আমাকে একটু পবিত্র করে দিবেন আল্লাহর ওলি হাসান বসরি তওবা করাইলেন ওই যে বলেছি ইল্লা মান তাওবা ওয়া আমানা যখন তওবা করাইয়া ঈমান অন্তরে দিয়ে দিলেন তওবা কবুল হয়েছে হাবিব আজমিরি যাও এবার তুমি যাই আমল করো আমি যে আমলগুলো দিয়েছি আবার বাইরে হয়ে 1 ঘন্টা পরে বাইরে হয়ে আসতে ওই বালকগুলো ওখানে আসে আবার ওই বালকটা দাঁড়ায় বলতেছে ও আমার সাথীরা সাবধান হও হুঁশিয়ার হও তওবাকারী হাবিব আসতেছে আমাদের দুলাবালি তার গায়ে লাগলে আমরা গুনাহগার হয়ে যাব সুবহানাল্লাহ কিছুক্ষণ পূর্বে যেই ছেলে বলছে কি সুদী হাবিব ওই ছেলে বলতেছে তওবাকারী হাবিব হাবিব আজমিরি আর নিজেকে রাখতে পারলেন না লুটে পড়লেন জমিনে আল্লাহ এই বালকগুলো তো জানে না আমি কোথায় গেছি এই বালকের জবান দিয়ে তুমি বুঝিয়ে দিলা আল্লাহ তুমি যে কত দয়ালু তুমি যে কত রহমান তুমি যে কত রাহিম
তোমার যে কত মায়া দয়া তুমি বুঝিয়ে দিয়েছো, আমার তওবা যে কবুল হয়েছে এটা তুমি বুঝিয়ে দিয়েছো। হাবিব আজমিরির এই ঘটনা দিয়ে আমরা কি পারি না? আল্লাহ বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলতেছে, ও জগতের মানুষ, তুমি নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, ব্যভিচার করেছো, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, তুমি তওবা করো, তওবা করো। আমার জমিনে আমার বন্ধুরা আছে, তাদের কাছে গিয়ে যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? এই রহমতের হাতছানি দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ডাকতেছে। তওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। আজকে আমরা ঘুমিয়ে আসি, আজকে আমরা ঘরে কি ঘুমিয়ে আসি। এইভাবে ঘুমিয়ে যদি দিন কাটান, আর কতকাল? 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেমনে? নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, এই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। এখনই তো আজরাইল আসতে পারে আমার আপনার জন্য, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? আজরাইল কি চিঠি দিয়ে আসবে? আজরাইল আমার সাথে আপনার সাথে কি ব্যবহার করবে? আল্লাহ রসুল বলতেছে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া কুন সালাস, আমার 3টা পছন্দ। আমি সর্বপ্রথম যে কথা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের একটা পছন্দ থাকে, কি থাকে? মনে আছে? কথা মনে আছে? আল্লাহ রসুল বলতেছে, আমার 3টা পছন্দ। 1 নম্বর পছন্দ হচ্ছে খুশবু, 2 নম্বর পছন্দ হচ্ছে নিসা নারী, 3 নম্বর পছন্দ হচ্ছে সালাত নামাজ। বলি সুবহানাল্লাহ। আবু বকর ওখানে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারও 3টা পছন্দ। 1 নম্বর পছন্দ হচ্ছে আপনার দিকে চেয়ে থাকা, এটা আমি আবু বকরের পছন্দ। সুবহানাল্লাহ। ক্ষুধা তৃষ্ণা নাই লাগে, আপনারই অনুরাগে যতই চাই ততই চেয়ে থাকতে মন চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার তৃপ্তি মিটে না, আমার মন মিটে না, আপনার দিকে চেয়ে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা কার দিকে চেয়ে থাকবেন? রসুল নাই। আমার রসুল বলতেছে, যে নায়েব রসুলের দিকে তাকাইলো তার সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদের স্মরণ করলে, কাদের স্মরণ করলে? নবীদের স্মরণ করলে ইবাদত হয়, আর ওলিদের স্মরণ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। কি মাফ হয়? যারা বলেন কি মাফ হয়? গুনাহ মাফ হয়। এই জন্য আল্লাহর ওলিদের দিকে চেয়ে থাকলে আল্লাহ খুশি, রসুল খুশি। এটা আমাদের হওয়া উচিত, আল্লাহর ওলির দিকে চেয়ে থাকা। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর ওলি বানিয়ে পাড়ার পিসা হুজুর আজকে আমাদের মাঝে তাশরীফ এনেছেন, ওনার দিকে চেয়ে থাকলে সগীরা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। কার পছন্দ? ওনার নুরানি জবানের বাণীগুলো আপনারা শুনবেন, যাবেন না ভাই, সারা জীবন তো ঘুমিয়ে কাটাইতে পারবেন। এই দুনিয়াটা ঘুমানোর সময় নয়, জায়গা নয়। কবর হচ্ছে মুমিনের জন্য ঘুমের জায়গা। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে, কবরে যখন মুমিন ব্যক্তিকে দেওয়া হবে, সে ঘুম থেকে তাকে ডেকে উঠানো হবে, ফেরেশতারা ওই উঠে যা, জান্নাতে চলে যা। কিয়ামত না হবে? কিয়ামত সব শেষ হয়ে গেছে। কখন করলো? আমি তো মনে হয় 3 ঘন্টা ঘুমাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি মনে হয় 3 ঘন্টা ঘুমিয়েছি? না 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 না, অনন্তকাল তুমি কবরে ঘুমিয়েছো। যাও এবার জান্নাতে, অনন্তকাল তুমি জান্নাতের জন্য চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কবর ঘুমানোর জায়গা। কোথায় ঘুমানোর জায়গা? আরে কি হবে এই মানব জনম, বুঝবো মুর্শিদ নিলে। ওরে হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নিল কালে। আরে কি হবে এই মানব জনম, বুঝবো মুর্শিদ নিলে। ওরে তুইল না আর মন্দ শোনা, ধুমচে করো বেচা কিনা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, এক যাযাবর লোক আমার কাছে আসলো। কতগুলো লোক আয়েশা বলতেছে, হুজুর আমাদের এক সাথী মারা গেছে, তাকে আমরা কবরস্থ করব। কবর করার সাথে সাথে একটা বিষাক্ত সাপ কবরে হাজির হয়ে যায়। এটা বন্ধ করলাম, আরেকটা করলাম, ওই একই অবস্থা, আরেকটা করলাম, একই অবস্থা। এইবার কি করতে পারি? হুজুর বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দেখো এই লোক জবের ব্যবসা করতো। কিসের ব্যবসা করতো? জবের ব্যবসা করতো। আর ওই ব্যবসার মধ্যে সে বেজাল করতো। কি করতো? বেজাল করতো। মাপে ঠকাইতো, মানুষকে মাপে কম দিত। এই জন্য এর শাস্তি হচ্ছে এটা। 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 1 লক্ষ কবর করলো, প্রত্যেক কবরে বিষাক্ত সাপ তার থাকবে। তাকে সাপের সাথেই তাকে কবর দিয়ে ফেলো। ওরে তুইল না আর মন্দ শোনা, ধুম যে করো বেচা কিনা।
আমার মুর্শিদ কয় কুল পাবা না এবার ঠকে গেলে, আর কি হবে এই মানব জনম, বুঝবো মুর্শিদ নিলে। আল্লাহর কাছে চাই, আল্লাহ ও আল্লাহ আমাকে জ্ঞান দাও, রব্বি জিদনি ইলমা। আল্লাহ কয় আমি জ্ঞান দেবো, জমিনে কিছু জ্ঞানী মানুষ রাখছি, তার সহবতে যা। ঠিক কিনা, ঠিক কিনা? জ্ঞানী হইতে চান, ঘরে বসে থাকলে হবে 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 না, হবে না। এই পৃথিবীর জমিনে সবচেয়ে জ্ঞানী হচ্ছে আল্লাহর বন্ধুগণ, সুবহানাল্লাহ বলেন, যারা জাহিরি এবং বাতিনি। ঠিক কিনা? আল্লাহর ওলিরা হচ্ছে সবচেয়ে জ্ঞানী। এই জন্য ওলিদের সহবতে যাইতে হবে। আমার গাউসে পাক বলতেছে, সাহাবীদের কদমের, সাহাবীদের ঘোড়ার পায়ের যে তলার ধুলি, এটা সমান আমি গাউসে পাক নই। জিজ্ঞাসা করুন, হুজুর কেন? আপনি তো সকল ওলিদের ওলি। ওয়া কুল্লু ওয়ালিন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি। সকল ওলি পথ চলে যে আমার পায়ের চিহ্ন ধরি, আমি যে চলি আমার নবীর পূর্ণ চাঁদেরও কদমও পড়ি। সকল ওলিদের গায়ে আমি গাউসে পাকের কদম, আমার গায়ে আমার রসুলের কদম, বলি সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ লহ মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি, আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাশ, ওগো মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি। রসুল পাকের তুমি পিয়ারা, রাসুল পাকের তুমি পিয়ারা। প্যারা হাজিরিন, যেই গৌসে পাক আল্লাহ রাসূলের এত নয়নের মণি, কেন গৌসে পাক এই কথা বললেন? গৌসে পাক বলতেছে, ও আমার মুরিদ, ও আমার ভক্ত, শুনে নাও শুনে নাও শুনে নাও। কারণ সাহাবাদের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হচ্ছে আমার সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের সহবত নিয়েছে, সহবত নিয়েছে, সহবত নিয়েছে। সুবহানাল্লাহ বলে। কার সহবত নিয়েছে? রসুলের সহবত নেওয়ার কারণে একটা আদনা সাহাবি, যেই সাহাবির মর্যাদা সবচেয়ে নিচে 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 তো হইতে পারে না, মানে অন্যান্য সাহাবির কাছ থেকে, তার ঘোড়ার পদধূলির সমানও আমি গাউসে পাক নই। কেন? কেন? আমার রাসূলের সহবত নিয়েছে। আজকে এই জিন্দেগিতে, এই জামানায়, এই বর্তমানে তারা আল্লাহর বন্ধু, তাদের সহবত নেওয়া মানুষগুলো হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ওলির সহবত ছাড়া আপনার হৃদয়ের জ্ঞান ফুটবে না। হৃদয়ের জ্ঞান না ফুটলে আপনার ধ্যানের জগতে যাইতে পারবেন না। ধ্যানের জগতে যাইতে না পারলে অন্তরে প্রেম আসবে না। অন্তরে প্রেম না আসলে রসুল আপনার হৃদয়ে আসবে না। রসুল না আসলে আল্লাহও আসবে না। সেই জন্য আপনি আল্লাহর ওলিদের সহবত নিতে হবে। সহবতে সালে তুরাত সালে কুনত, সহবতে তালে তুরাত তালে কুনত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভাই, সহবত এমন জিনিস, আসমান থেকে বৃষ্টির পানি পড়ে, এটা পবিত্র না অপবিত্র? এটা যদি ভালো পাত্র নেওয়া হয় খাওয়া যাবে, গোসল করা যাবে, ওযু করা যাবে, ঠিক কিনা? যদি ময়লা নর্দমার মধ্যে পড়ে আর খাওয়া যাবে। উত্তম রসগোল্লা খাইতে বড় মজা, বালির মধ্যে পড়ে গেছে, আর খাইতে পারবেন? তাহলে ভালো জিনিস নষ্ট হয়ে যায় খারাপের লগে গেলে, ঠিক কিনা? আবার খারাপ জিনিস ভালো হয়ে যায় ভালোর সহবত থাকলে। কথা বোঝেন কিনা? সহবত এমন এক জিনিস, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, আপনি যদি রসুলের উম্মত হতে চান, তাহলে আল্লাহ ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়েছেন, অকুনু মাস সাদিকিন। আল্লাহর ওলিদের সহবতে যাও, তোমাদের হৃদয় চক্ষু খুলে যাবে। প্যারা হাজিরিন, আল্লামা ইকাবি রহমতুল্লাহ আলাইহি আরবের একজন বড় মাপের আলেম ছিলেন, যার লক্ষ লক্ষ মুরিদান ছিলেন, লক্ষ লক্ষ মুরিদান। উনি একদিন বলতেছে, ও আমার মুরিদানরা, ভক্তরা, আমার অনেক বয়স হয়ে গেছে, 90-র উপরে আমার বয়স, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আর বাঁচবো না। তো আমার গদিনিসীন, আমার দায়িত্ব কাকে দিয়ে যাব? আমি আজকে একটা পরীক্ষা নিতে চাই। তোমরা সবাই আজকে মাগরিবের নামাজ এসে পড়বা। ওখানে লক্ষ লক্ষ মানুষ ছিলেন, 40,000 তৎকালীন আমলে 40,000 আলেম ছিলেন, ওনার মুরিদান সবাই ছিলেন। কারণ হুজুর আজকে কি দিব? খেলাফত দিব। কি দিব? লোভ আছে না? ও কথা কন না কা? লোভ আছে না? দরবার আজমের মানুষ যদি বিশ্বাস কয়, আমাদের বাজি মুর্শিদ কেবলা খাজা ইসমাইল সাহেব যদি কয় আগামী দিন আইস আমি পরীক্ষা নেবো, খেলাফত দেবো, আর কেউ ঘরে থাকবো নি? খেলাফত এমন এক জিনিস, খেলাফতের জন্য দোয়া করা না যায়, জানেননি? খেলাফতের জন্য দোয়া করা না যায়, শরীয়তের মাসলা ফাইসালা। খেলাফত এমন এক জিনিস, আপনি
दुआ करते पारबेन तबे खेलाफतेर जन्य दुआ करते पारबेन ना कारण इंसान को लाखों कोशिश करना से कुछ भी नहीं होता अगर वही होता है तो मंजूर खुदा होता মানুষের হাজারো প্রচেষ্টা কোনো কাজে আসবে না ওটাই আসবে যেটা আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লামা ইকাবি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ পড়লেন পড়ার পরে কুরসিতে বসে বলতেছে আচ্ছা বলো তো আমি মাগরিবের নামাজের কোথায় ভুল পড়েছি মাগরিবের নামাজ 2 রাকাত প্রথম জোরে জোরে পড়ে কেরাত ঠিক কি না ফাতিহা এবং কেরাত পরে সূরা পরের রাকাত 3 রাকাতে নীরবে পড়ে সূরা ফাতিহা ঠিক কি না সবাই বলতেছে হুজুর আপনি ঠিকমতো পড়েছেন পাশে বসা আব্দুল্লাহ ইবনে উনাস রহমাতুল্লাহ আলাইহি যিনি ঠেলা গাড়ি চালাইতেন কি চালাইতেন মাদ্রাসা ফরটরে নাই আব্দুল্লাহ ইবনে উনাস বলতেছে হুজুর যদি আপনি অনুমতি দেন আমি বলবো বলো আজকে তো সবার জন্য উন্মুক্ত বলো এবার উনি দাঁড়ায় বলতেছে হুজুর আপনি শেষ রাকাতের সূরা ফাতিহার পরে আমিন বলেন নাই কি বলেন নাই আমিন আচ্ছা সূরা ফাতিহা কি জোরে পড়ছে না আস্তে পড়ছে তো আস্তে পড়লে কেমনে শুনলো ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আল্লাহকে অন্তরে কান দিয়েছি দি অন্তরে কান দিয়ে শুনোস না ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা আমি চোখ দিছি চোখ দ্বারা দেখো না কে কয় আল্লাহ বলতেছে সাদ্দাকটা বলে আল্লাহ মাইকাই বলতেছে সত্য বলেছো তুমি এই জ্ঞান কোথায় পাইলা ও আল্লাহর বন্ধু আমি আপনার সেবাদি করেছি আপনার খিদমত করেছি আর রাত বসে বসে মুরাকাবার হালতে শুধু আমার রাসূলকে ডেকেছি সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মাদু এই রাসূলের দুরুদের বদলতে আমার হৃদয় চক্ষু খুলে গেছে আমি আমার হৃদয় দিয়ে আমি সবকিছু দেখতে পাই আমার হৃদয়ের কান দিয়ে আমি অন্যের হৃদয়ের কি হচ্ছে না হচ্ছে সবকিছু শুনতে পাই সুবহানাল্লাহ ওটা আলাদা বিদ্যা এইজন্য বলছিলাম আল্লাহ তাআলা বলেছে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা আমি দুইটা রাস্তা রেখেছি একটা শরীয়ত আর যে মিনহাজা বিশেষ পথ ওই বিশেষ পথটাই হচ্ছে তরিকতের রাস্তা ওটা পীর মাশায়েখের রাস্তা ওখানে গেলে হৃদয় চক্ষু খুলে যায় সুবহানাল্লাহ বলেন আপনারা স্বপ্ন দেখেন না স্বপ্ন কোন চোখ দিয়ে দেখেন স্বপ্ন জায়গা দেখেন না ঘুমিয়ে দেখেন তো ঘুমাইলে দিলে বন্ধ থাকে আর আবার কেমনে দেখেন তখন ওটা অন্তরের চোখ ওটা আল্লাহ দয়া করে দেখায় আপনি সাধনা করে যদি ওই চোখটা একবার উন্মুক্ত করতে পারেন আপনার আয়াত আনতে পারেন তাইলে আপনি সফল কাম তাইলে আপনি কি সফল কাম তাহলে আর কেন আর ঘুমায় কতকাল কাটাইবেন অবহেলা করে কতকাল কাটাইবেন আজকে আমাদের দাড়িগুলো পেকে গেছে সিগন্যাল দিচ্ছে ও বন্দা তোর দাড়ি পেকে গেছে মানে তোর কবরের জন্য কি প্রস্তুতি নে ঠিক কিনা কিসের জন্য খবরের জন্য প্রস্তুতি নেই আমরা কি প্রস্তুতি নিয়েছি বলেন তো আমাদের কোনো প্রস্তুতি আছে এক বেচারায় রওনা দিয়েছে ঢাকা থেকে কক্সবাজার যাবে কুমিল্লা অঞ্চলে মিডল এখানে বাস থামায় বলছে আধা ঘন্টা সময় দেওয়া হলো নামাজ পড়ে নেন হাজত থাকলে সেরে নেন নাস্তা পানি খাওয়া লাগলে খেয়ে নেন এই বেচারায় এই বাস থামার লগে লগে বন্ধু ফোন দিছে বন্ধুর লগে আড্ডা মাইরা গপ মাইরা কথা কইয়া কক্সবাজার যাচ্ছি বেড়াইতে এরপরে এই সেই কথা কইতে কইতে দেখেছে কি আধা ঘন্টা শেষ বাস ড্রাইভার বাসে উঠে এবার বাঁশি মারতেছে বাঁশি মারা মানে কি বাসে উঠে যাও আমি গাড়ি ছেড়ে দেবো তখন সে হঠাৎ করে চিন্তা করলো হায় 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 আমি তো হাজত সারলাম না আমার প্রস্রাবের বেগ আমার নামাজও গেছে আমার খাওয়াও গেছে সব শেষ বাস তো তার জন্য দাঁড়ায় থাকবে না ঠিক সেম ভাই কোথায় ছিলাম কোথায় এলাম আবার জন্য কোথায় যাই আলমে আরো হাতে ছিলাম আলমে নাসুতে আসছি আবার আলমে বর্জকে যাব খেয়ে নিয়ে যাব এই আলমে নাসুদ ছোট্ট একটা জায়গা সংকীর্ণ জায়গা যেখানে আপনি আপনার হাজত মানে আপনার ময়লাগুলো পরিষ্কার করবেন অন্তরে ময়লা পরিষ্কার করে পুত পবিত্র অবস্থায় আপনাকে কবরে যাইতে কিন্তু টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আজকে আমরা অবহেলা করতেছি এই অবহেলা আমাদের ভিতরে যে শয়তান বসে আছে এটা দূর করার জন্য অলসতা দূর করার জন্য বিলাসিতা দূর করার জন্য কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য নিফাক শিকাক অলসতা বিলাসিতা এই নফসানিয়ত দূর করার জন্য যে শক্তির প্রয়োজন ওই শক্তি আছে আল্লাহর বন্ধুদের কাছে বলি সুবহানাল্লাহ কার কাছে আছে আল্লাহর বন্ধুদের সহবত ছাড়া আপনার অন্তর থেকে নফসানিয়ত যাবে না বিলাসিতা যাবে না অলসতা যাবে না মুনাফিকি যাবে না জিদাজিদি যাবে না আপনার ভিতরে ক্রোধ আছে এগুলো যাবে না এগুলো দূর করতে হলে ওলিদের সহবত লাগবে বেশি বেশি করে ওলিদের সহবত নেবেন ওলিদের সহবত ছাড়া আপনি কখনো শুদ্ধ হতে পারবেন না এই জন্য চলে আসছেন
হুজুর চলে আসলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, প্যারা হাজিরিন, মনে আছে আপনাদের কথা, হাবিব আজমিরির কথা। আসসালামু আলাইকুম হুজুর, আয় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, প্যারা হাজিরিন। আমরা পাশাপাশি ভাই, আমাদের নবাবপুর বাজারের এই যে জামে মসজিদ, বড় মসজিদ, ওখানকার খতিব আমার খুব মহব্বতের ভাই, আমাকে খুব আদর করে মহব্বত করে। আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনা বাড়াবো না, আমার কথার মিনিংস আপনারা বুঝতে পারছেন তো? কথা বলেন, বুঝতে পারছেন? প্যারা হাজিরিন, তাহলে আমার আপনার যদি ক্ষুধা থাকে, আমরা ক্ষুধা থাকলে খাই, ঠিক কিনা? ধরুন পানি পিপাসা লাগছে, আপনি কি করবেন? পানির কাছে যাবেন, ঠিক কিনা? পানি খাওয়ার জন্য। যদি রাসূল পাওয়ার পিপাসা জাগে, কোথায় যাইবেন? কথা বুঝতেছেন? পানির পিপাসা লাগছে, টিউবওয়েলের কাছে যাবেন, কলসের কাছে যাবেন। তো আপনার রাসূল পাওয়ার পিপাসা আছে, আপনি কোথায় যাবেন? একজন নায়েবে রাসূলের কাছে যাবেন, একজন নায়েবে রাসূলের কাছে যেতে হবে। এটাই বাস্তব, এটাই সহজ সরল কথা। আল্লাহর ওলিদের সহব্বত ছাড়া আপনার ওই অন্তর পরিশুদ্ধ হবে না, আত্মশুদ্ধি লাভ করতে পারবেন না। যে আত্মশুদ্ধি লাভ না করলে আপনি রাসূলকে হৃদয়ে আনতে পারবেন না। প্যারা হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করব না, ভাই চলে আসছে, আমাদের সম্মানিত আমাদের খতিব সাহেব, উনি চলে আসছে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের আগামী 4 মার্চ সোমবার আমাদের নবাবপুর বাজার খানেকায়ে দরবার আজম কমপ্লেক্সের উদ্যোগে ইমানি, রুহানি, ইরফানি এক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই মাহফিলে মেহমানে আলা আমাদের মুর্শিদ কেবলা গাউসুজ্জামান কুতুবুল এরশাদ শাহেনশাহ বেলায়েত শরীয়ত ও তরিকত হাক আসরারে হাকিকত মারফত গাউসুজ্জামান আলহাজ হজরত খাজা মুহাম্মদ ইসমাইল হুসাইনি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিয়ার শুভ আগমন হবে ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত রহিল, আপনারা ইনশাল্লাহ যাবেন, ওলিদের সহব্বত নেবেন। এই যে বানিয়াপাড়া পিসাবুজুর সাথে আমার অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, কিছুদিন আগে আমি ওদিকে একটা প্রোগ্রাম করছিলাম, রায়পুর স্টেশনও আমার একটা প্রোগ্রাম হয়েছে। আলহামদুলিল্লাহ, এই আল্লাহর ওলিদের সহব্বত ছাড়বেন না, কারণ সমাজে এখন ফেতনাবাজ ঢুকে গেছে। যারা শুধু ওলিদের কাছ থেকে কিভাবে মানুষকে সরাবে এই পায়, তারা এই ষড়যন্ত্র লিপ্ত, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের সহব্বতে থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অমা তৌফিক ইল্লা বিল্লাহ।